আমি পরশু দিনকে একটা কথা শুনেছি, আপনার হেসে মরে যাবেন। কি কথা জানেন? মেয়েরাই বলছে আর আমি ওখানে আছি, তো ওরা বলছে যে ন্যাংটা বাবার ওই লিঙ্গ ধুয়ে যে পানিটা বের হয় ওটা যদি খায় তাহলে আল্লাহকে সন্তান দেবে। বা সাংঘাতিক কথা, এটা মেয়েরা বলছিল। কি বলছে? যে ন্যাংটা বাবার লজ্জা স্থান ধুয়ে যদি ওই পানিটা খায়, যার সন্তান হয় না ওর সন্তান হয়ে যাবে। কত বড় নিমহারাম এ চলছে বর্তমানে। জায়গায় জায়গায় ফিতনা শুরু হচ্ছে। আর মাজারে কে কি বলছে? একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে। একটা সন্তান দে রে বাবা, মিন্নত করি তোর দরবারে। যদি জিন্দা পাতা যদি মরা পাতা, পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই, সেজে যাবে মরে। যদি জিন্দা পাতা যদি টাটকা পাতা, পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা, যাবে বেঁচে। অথচ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সন্তান দেয়, আর আল্লাহকে বাদ দিয়ে তারা চলে গেছে মাজারে। অথচ আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তার রাজত্ব যিনি আছেন, তিনার হাতে যিনি রাজত্ব আছেন, সেই আল্লাহর কাছে আমাদের সন্তান চাইতে হবে। ইয়াখলুকু মা ইয়াশা, আয়াতটা ভুলে গেলাম। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যাকে পুত্র সন্তান দান করি, আমি কাউকে পুত্র দিই, আবার কাউকে কন্যা দিই, আবার কাউকে পুত্র সন্তান দান করি, আবার কাউকে পুত্র এবং কন্যা উভয় দান করি, আবার কাউকে আমি বন্ধা করে দিই, বাঝা করে রাখি। এটা আমার হাতে, একমাত্র আমি ছাড়া পৃথিবীর কেউ এটা দিতে পারে না। অথচ আমরা আজকে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাজারে তাবিজ ঝুলিয়ে আর কিছু করে আমরা সন্তান চাচ্ছি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে আল্লাহকে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, নেক সন্তান তুমি আমাকে দাও। তাহলে আমরা কি করব? সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে আমি চটচট করে কাটছি, অসুবিধা নেই। এবার সন্তান হলো, এবার সন্তান হওয়ার পরে আপনি তার জন্য কি করবেন? সন্তান যে পৃথিবীতে আসলো, তা আসার পর কি করবেন? অথচ বিশ্বনবী বলছেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি। বিশ্বনবী বলছেন, যখন একটা সন্তান পৃথিবীতে আসে, এটা সন্তান তার কি আকিকার সাথে সম্পৃক্ত থাকে, আকিকার সাথে সম্পৃক্ত থাকে। এই সন্তান যখন পৃথিবীতে আসবে, তখন তাকে কি করতে হবে? সপ্তম দিনে একটি পশু জবাই করে দিতে হবে, পশু জবাই করে দিতে হবে। পশু কিন্তু আমরা জবাই করি কখন জানেন? আমরা আজকে সুন্নাহটাকে মানছি না। 7 দিনে দিন করি, সপ্তম দিনে করি না। ফতুয়ালায় মৌলভী সাহেব 10 দিন পর করা যাবে না, 1 মাস পর করা যাবে না। কেন আপনি এটা করবেন কেন? অথচ সুন্নাহ হচ্ছে 7 দিনে সপ্তম দিনে করা। সপ্তম দিনে আপনার সন্তানের জন্য আপনি 2টি পশু আপনি কি করবেন? কুরবান দিবেন। কিন্তু আমরা এটা করি না, 14 দিন 80 দিনে ঘাটা তাকাই। আর কি আমি চটচট করে বলছি, ব্যাখ্যা করছি না। তারপরে কি বলছেন বিশ্বনবী? বলছেন, এরপরে তুমি সন্তানের মাথাকে নাড়িয়ে দাও, মাথাটাকে নাড়িয়ে দাও। ওয়াইহুলাকু রাসুহু, তুমি তার মাথাটাকে নাড়া করে দাও। ওয়ায়ুসাম্মা, এবং তার জন্য তুমি একটা কি করো? সুন্দর নাম রাখো। আমরা নামের দিক দিয়ে খুব পিছিয়ে আছি। ভালো নাম আমাদের পছন্দ হয় না। বলি আবু বকর রাখেন, তো রাখি না। ওমর রাখেন, রাখি না। একজন বলছে যে মৌলভী সাহেব আমার ছেলের জন্য একটা নাম রাখেন তো। কি নাম রাখবেন? আব্দুল্লাহ রেখে দেন। এই বুড়া বুড়া লাগে, আব্দুল্লাহ নাম বলে বুড়া বুড়া লাগে। তাহলে আপনি এক কাজ করেন, খাব্বাব রাখেন। খাব্বাব রাখবো তো আমার চাচাতো ভাইয়ের নাম, কি করে রাখবো? তখন মুসা বলছে, না আপনি তাহলে রেখে দেন, কি রাখবেন? এবার বলছে, কারো নাম লিব না, আমি নিজে খুঁজবো। তখন আপনার কম্পিউটারটা খুঁজে নাম সার্চ করছে, নাম সার্চ করতে 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 একদম এমন নাম পেয়েছে যে জীবনে কেউ শুনেনি। নাম চেয়ে দিয়েছে ব্রেন সার। কি নাম বললাম? কোনো নাম পছন্দ হলো না।
নাম ব্রেন স্যার রেখে দিয়েছেও। তো পাশের লোক জিজ্ঞাসা করছে যে ব্রেন স্যারের তর্জমা জানিস তো? যে ওটাই দেখা হয়নি জি ভাই, কিন্তু নামটা রাখলাম, কি নাম কেউ রাখেনি। ব্রেন স্যার নাম রেখেছে, ও তো বলছে সার্চ কর গুগলে, দেখ গুগলে তোর তর্জমাও দেখ। গুগল সে যখন সার্চ করে দেখছে তো দেখে আমার মন টন খারাপ হয়ে গেছে যে কী নাম রাখলু আমি, হ্যাঁ তর্জমাও দেখিনি। তো বলছে কী আছে কহ না রে ভাই, ওই আর শুনিস না ভাই, শুনিস না হামসালা গুগল খুলে দেবো এখানি, খুলে বের করলো। তার বাদ দিয়ে বলছে ব্রেন স্যার কী জানিস? ব্রেন স্যার মানে হচ্ছে ইংল্যান্ডের একটা পুলিশের একটা পালিত কুকুর ছিল, ওই কুকুরটার নাম হচ্ছে ব্রেন স্যার। তো ভেজালে পড়ে গেছে, ব্রেন স্যার নাম রাখতে গেল কুকুরের নাম দিয়ে ব্রেন স্যার নাম, ভারী মুশকিলে পড়ে গেছে, কি করা যায়? তো নাম রাখবেন, আপনি চয়ন করবেন। একজনের নাম রেখেছে কি জানেন? বুলেট। ছাক্কাস নাম পেয়েছে ও। পুলিশ যখন ধরেছে তোকে বলছে, ম্যাগাজিনের খবর বলছি, ও যখন বলেছে বুলেট, তুই তো মাথা খারাপ, সালা বুলেট নাম রেখেছে তো আকামকুম করবেই। তো বাপকে ডাক। ওর বাপকে যখন ডেকে সে বলছে আপনার বেটা আকামকুম করেছে, কি করে মানুষ করছেন, তা আপনার ছেলের নাম কি? বলছে বুলেট। বলছে এই এক কাজ করবে, এই ছেলেটাকে ছাড়, ওর বাপকে ভর জেলে। নাম রেখে দিয়েছে বুলেট, উল্টাপাল্টা নাম রাখবেন। ভালো নাম, অর্থবহ অর্থাৎ অর্থর সঠিক যেটা ভালো আসবে সেটা দেখে আপনি নাম রাখবেন। তা আফসোস নাম রেখে দিচ্ছে পিন্টু, সেন্টু, বল্টু, লালটু, ফালটু। এগুলো কোনো নাম হলো গো? এখন অনেকের আছেন তো রাগ করছেন, হয়তো রাগ করিয়েন না ভাই, নামগুলো ভালো রাখেন। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে বিচারের দিন কি করে, কিয়ামতের দিন নাম ধরে ডাকবেন, তো নামটা অন্তত ভালো রাখেন। আমি একটা আপনাকে জয়ীফ হাদিস বলি, যেটা ওখানে শিক্ষা আছে। আগে বলেছি জয়ীফ হাদিসটা, একজন সাহাবী, একজন লোক তার বেটার উপরে মানে নালিশ করতে এসেছে যে বেটা আমাকে মেরেছে। ওই লোকটা আমিরুল মুমিনের কাছে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমাকে আজকে মেরেছে, আমাকে মারধর করেছে, আমার সন্তান আমার সঙ্গে খারাপ অন্যায় আচরণ করেছে। এবার আমিরুল মুমিনিন বলছে, দেখো তোমার ওই সন্তানকে, কেন তোমাকে মারা হলো, এর বিচার তো করতেই হবে। এবার ওই সন্তানকে ধরা হলো। সন্তানকে ধরার পর এবার ওই আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটাকে জিজ্ঞাসা করছেন, বলো কেন তুমি তোমার বাপকে মেরেছ? এবার ওই সন্তানটা বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করার আগে আপনাকে কয়েকটা আমি প্রশ্ন করব। আগে প্রথমে বলেন তো, একজন সন্তান পিতামাতার কাছে কি পায়? এবার তিনি কয়েকটি কারণ তুলে ধরলেন। নাম্বার এক নম্বর বললেন যে তুমি একজন সুন্দর মা পাবে, তুমি সুন্দর একটা মা পাবে। তুমি 2 নম্বরে তোমার সুন্দর নাম হবে। 3 নম্বরে তুমি একজন সুন্দর শিক্ষা পাবে। এবার ওই সন্তানটা বলছে, আমিরুল মুমিনিন, আমার আব্বা মা 3টাই আমাকে দেয় নাই। আপনি বললেন সুন্দর মা পাবো, কিন্তু আমার মা দাসী, ওই দাসীর সঙ্গে এসে আপনার কিনা সম্পর্ক করে আমি পৃথিবীতে এসেছি। তো কি করে বলেন আমি তো সুন্দর মা পাই নাই? তো এই প্রভাবটা আমার মায়ের উপরে আব্বা মায়ের উপরে যে পড়েছে। 2 নাম্বারটা শুনেলাম, আমিরুল মুমিনিন, আমার যে সুন্দর নাম হবে, আমার বাপ মা আমার জন্য সুন্দর নাম রাখে নাই, নাম রেখেছে আমার নাম হাফন। কি বললাম? হাফন। আর হাফন মানে হচ্ছে চামাচিকা। চামাচিকা দেখেছেন আপনারা? দেখেননি? সন্ধ্যা হলে একদম ফুসুং করে একদম গোটা বারান্দাকে 12টা বাজিয়ে দেবো, আমাদের দিকে পারা যায় না। তো এই ছোট্ট ছোট্ট চামাচিকা, কালো ধরনের দেখতে, তো ফতুং করে খুব উঠবে খুব। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই চামাচিকার প্রভাবটা আমার উপরে এসে পড়েছে, আমি বাপ মাকে সেই সুনজরে দেখতে পারছি না। নাম্বার 3, আমার আব্বা এবং মা আমার জন্য যে সুশিক্ষা ব্যবস্থা করবে, এটা আমার জন্য সুশিক্ষা ব্যবস্থা সে করে নাই। আমি যে শিক্ষা পাবো, এই শিক্ষাটা আমার বাপ মা আমাকে দেয় নাই। এবার আমিরুল বলছেন, ওরে বেঈমান, বিচার কি করব? ইচ্ছা করছে তোকে আমি ঘুরিয়ে আবার লাঠি মারি, যেমন যে তোকে যে মেরেছে এটাই ঠিক করেছে, কারণ তুই সন্তানের হক তুই আদায় করিস নাই। তো কি করে তুই সন্তানের কাছ থেকে ভালো কিছু পাস? এটা কখনোই সম্ভব নয়। অতএব সুন্দর নাম
রাখবেন, সুন্দর নাম রাখবেন। এবার সন্তানটা যখন বড় হয়ে যাবে, বিষ্ণু বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, যখন সন্তানটা আপনার কিনা বয়স হয়ে আপনার আস্তে আস্তে বড় হবে, 6 বছর 7 বছর হবে, তখন ওই সন্তানকে তুমি কি করো, সলাতের ওয়াহুম আবনাহু সাবঈ সিনিনা, যখন তোমার সন্তানটা 7 বছর হবে তখন তুমি নামাজে ট্রেনিং দেবে। ওয়াজরিবুহুম আলাইহা, তাকে তুমি প্রহার করবে। ওয়াহুম আবনাহু আসরিন, যদি ওই সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায়, যদি নামাজে না যায়, তাকে প্রহার করো, মারতে থাকো মারতে থাকো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, এবং তুমি ওই সন্তানটার কি করো, যখন 10 বছর হয়ে গেছে, ওপরে চলে গেছে, তার বিছানাটাকে তুমি আলাদা করে দেবে। এই হাদিসটা আমরা কয়বার মানি? কে মানি? 7 বছর হলে আমরা সন্তানকে নামাজের কথা বলি না। স্কুল দাঁত ভেঙে দিব, টাকা মাসের মাস লাগছে, কি মনে করছিস তুই? তখন খুব বোরে বাপরে, যদিও আর টিউশনে একটা বাদ পড়ে যায়, গালির যে শেষ নাই, দাঁত ভেঙে দেবো, খেতে দেবো না। অথচ সন্তানটা নামাজ পড়ছেন না, 10 বছর হয়ে গেছে, একবারও নামাজের কথা বলছে না। আপনি এই ব্যাখ্যাটা দেখেছেন, হাদিসের ব্যাখ্যাটা আপনি গবেষণা করেছেন? বিষ্ণু বলছেন 7 বছর হলে ট্রেনিং দাও। কয় বছর? 7 বছর। কিন্তু এখানে গ্যাপ কয় বছর বলেছেন? 3 বছর। 3 7 8, তাহলে 7 8 9 10, এখানে 3 বছর। 3 বছর এখানে গেল। যদি একটা সন্তানকে 3 বছর দিয়ে ট্রেনিং দেওয়া যায়, তো ওই সন্তানকে 10 বছর আর বলতে হবে না। কিন্তু বিষ্ণু বলছেন যদি এরপরেও না শুনে, তাকে একটু প্রহার করো, তাকে মারো। ওয়াজরিবুহুম আলাইহা, তাহলে তাকে তুমি প্রহার করো, মারো। দেখো ওই সন্তান ঠিক লাইন ধরে নেবে। আমাদের আফসোস হয়, খুবই আফসোস, সন্তানকে যদি বলি নামাজটা উঠান না গো, ফরজের সময় হয়ে গেছে, তো বলছে ছেলে ঘুমাচ্ছে, যে কি উঠাবো, আরামের ঘুম ঘুমবে আমার ছেলে গো, সকালে টিউশনই যাবে। তো এই ব্যাপারে একটা খবর, মানে একটা সুন্দর গল্প পড়ছিলাম। গল্পটা ফের আত্মাহারিতে দেওয়া হয়েছিল। গল্পটা কি? তো বলছে তোমার সন্তানকে তুমি এত ভালোবাসো, এত যত্ন করো, এত লালন পালন করো, তোমার সন্তানটা ঘুমিয়ে আছে, সুন্দর করে বিছানা দিয়ে দিয়েছো, মশারি টাঙিয়ে দিয়েছো, ল্যাপ কাঁথা দিয়ে দিয়েছো, এমন সময় তোমার বাড়িতে বিকট আগুন ধরেছে, চারদিকে আগুন হানা দিয়েছে। এবার বলো তুমি কি বলবে? তোমার কি ওই সন্তানকে বলবে যে ও বেটা তুই শান্তিতে ঘুমা? বলবে বেটা উঠ, বেটা উঠ উঠ, আগুন লেগেছে, বেটা উঠ। তখন ঠিক একবারে চিল্লা ফিল্লা, তখন বেটা খুব মশারি ছেড়ে সুন্দর বিছানা ছেড়ে ধাপ করে উঠবে। এই ব্যাপারে তোমার হুঁশ আছে। অথচ 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত সালাতের জন্য মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন হয়ে যাচ্ছে যে তোমার বিছানার চাইতে নামাজ হচ্ছে সবচাইতে উত্তম, তখন আপনি বলছেন আমার বেটা ঘুমাক, সে সুন্দর থাক, ভালো থাক। কিন্তু দুনিয়ার আগুন যদি জ্বলে, ওই সন্তানকে আপনি বলবেন না সন্তান বেটা ঘুমিয়ে যাও। আফসোস লাগে আমরা সন্তানকে সুশিক্ষা দিতে পারি নাই। 7 বছর হয়ে গেছে, তাকে সুশিক্ষা দিতে পারি না, শিক্ষা দিতে পারি না, আফসোস লাগে। আজকেকার আধুনিক শিক্ষার কথা 2-1টা বললে না হয়, বলতে হয় আপনি আপনার সন্তানকে শিখাচ্ছেন ওজা করে আসছে তেরে, আয় আমটি আমি খাবো পেরে, হাস্য হইতে ইঁদুর ছাড়া ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাছা ধরে, এরকম শিখাচ্ছেন আপনি। অজাগর আসছে তেরে প্রথম ভয় খেলিয়ে দিচ্ছেন। কার অজাগরের ভয়? আমটি খাবে কার? বাপের আর খালুর আম পারবে, ওই জিনিসটা আপনি শিখাচ্ছেন। অথচ আপনি আপনার সন্তানকে বলেন না চলো উজু করে নামাজ পড়ি। এই শিক্ষা আপনি আপনার সন্তানকে দিতে পারেননি। আপনি আধুনিক শিক্ষা দিচ্ছেন আর ভালো আশা করছেন যে আমার সন্তান ভালো আশা করবে। একটা লোকের কথা বলবো, শেষে যদি উঠেন তো বলবো না, যদি থাকেন তো বলবো, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এখন বলছি না। তা আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা দিচ্ছেন না, আপনি তাকে শিক্ষা দিচ্ছেন কি? অঙ্ক, সুদের। আপনার ছেলে স্কুল গিয়ে কিসের অঙ্ক করে? সুদ, চক্রবৃদ্ধি হার, এই সুদ চক্র তাকে শেখানো হয়। আপনার ছেলেকে শেখানো হয় না যে বেটা আজকে জোহরে 4, আসরে 4 রিকাত, বলো যোগ করলে কয় ওয়াক্ত হচ্ছে। এই শিক্ষা আপনি আপনার সন্তানকে আপনি দেননি। আপনার সন্তানকে আপনি কবিতা শিখিয়েছেন, হাট্টি মাটি ডিম তারা মাঠে পারে, ডিম তাদের খাড়া দুটো সিং ভেজে আছে। কোন পাখির খাড়া দুটো সিং আছে? আপনি তো ভুল শিক্ষা দিয়েছেন আপনার সন্তানকে, শেখান নাই।
আপনি তো ভালো শিখান না। আর ছোটতে শিখেছিলাম আপুরাম বাপুরে, কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নাই মুখ নাই, মারি শুধু ফোঁস ফোঁস কিনা কিরকম করে না, এই যে দুয়াটা খুব শিখিয়ে দিয়েছে। বিষ নাই ফোঁস ফাঁস মারে তো বলে বিষ লাগবে না বলে, হ্যাঁ এগুলো আপনি আপনার সন্তানকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু আপনি ওই সূরা ফাতিহার যে কাজী নজরুল ইসলাম শিখাচ্ছে, অনন্ত অসীম ও প্রেময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী, এই কবিতাটা আপনি শিখান নাই। এই না শিখার কারণে আপনি আপনার সন্তানকে আপনি ঘুমাচ্ছেন, ঘুমানোর যেমন বলছেন হেই হালার পোহালা ঘুমাবি, দিব তো ফাটিয়ে দেবো। আপনি শিখিয়েছেন দোয়াটা যে বেটা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া বলে দোয়াটা বলতে হবে, তো না করে কোচে হালার পো ঘুমা, উঠাবো কোচে হালার পো উঠবি না, উঠ স্কুল যাবি না। দোয়াটাও শিখাচ্ছে না, যে উঠার দোয়া শিখাতে হবে এটা না, পার পাড়িয়ে দিলে দু একটা গালি দিয়ে তো সন্তানটা বড় হয়তো আপনাকে হালার পো বলবে, কিছু করার নাই। আপনি সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? আপনি দুনিয়াবি শিক্ষা দিচ্ছেন। এজন্য আফসোস করেছিল আব্দুল আউয়াল নামের একজন প্রফেসর, আফসোস করেছিল প্রফেসর আব্দুল আউয়াল, তার 3 সন্তান। সে বলেছিল আমি সন্তানকে মানুষ করতে পারি নাই। সে বলেছিল আমার সন্তান একটা ইংল্যান্ডে থাকে, একটা আমেরিকা, আর একটা ছোট যা যেন কোথায় থাকে প্রবাসীতে। তো 3 সন্তানকে দুনিয়াবি টাকা, তার পেনশনের টাকা দিয়ে 26 লাখ টাকা খরচ করেছে। বাপ মায়ের কথা শুনে না, সে বলছে আফসোস, পারলে তুমি দুনিয়াবি শিক্ষা দিও, আমার সন্তানকে আমি অনেক কিছু তৈরি করলাম, মানুষের মতন মানুষ বানাতে পারি নাই। মনে রাখবেন, আপনি সন্তানকে আপনি শিখান। একটা কথা বলবো আপনাদের, আচ্ছা কে কে ছোটোবেলায় কাদা খেটেছেন? কাদা 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 খাপ্পা চুলহা তৈরি করেছেন? করি নাই? অনেকে করেছি, আমিও করেছি ছোটোতে। তো ঘাপ্পা চুখা যখন আপনাকে না কাদা হাঁড়ি তৈরি করে তো ভেঙে দিলেন, আবার একটা টেলি তৈরি করলেন, কিংবা ইট করা যাবে না? করা যাবে। কিন্তু বলেন তো ওই কাদাটাকে একটা ইট করলাম বা টালি তৈরি করলাম, এবার আমি ওকে পুড়িয়ে দিলাম, পুড়িয়ে দেওয়ার পর আমি ওকে ভালো করে পুড়িয়ে সুন্দরভাবে টেলি করে দেওয়ার পর এবার ওকে ইট করা যাবে? করা যাবে না। তো আপনার সন্তান 12 বছর 14 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, এতদিন পর্যন্ত আপনি শাসন করেন, আর এখন আপনি শাসন করবেন, উল্টা তো আপনাকে শাসন করবে।